স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর 89তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর 19 দফা হতে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার 19 জানুয়ারি বিকেল 3টায় টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক AKM আব্দুল আওয়াল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি জনাব হাসানুজ্জামিল শাহীন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। উক্ত সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ফাইজুর রহমান ও ডাক্তার ফিরোজ খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ। অনুষ্ঠানে বক্তাগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন এবং জিয়াউর রহমানই প্রকৃত উন্নয়ন শুরু করেন ও দেশ বিনির্মাণে 19 দফা কর্মসূচি ঘোষণা করেন। পরে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার প্রকৃত ইতিহাস মুছে ফেলে অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন হত্যা অর্থ পাচার করে দেশকে নরকে পরিণত করেন। দেশকে বাঁচাতে ও পুনর্গঠনে রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রথমে 27 দফা ও 2023 সালে 31 দফা ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। আরও বক্তব্য প্রদান করেন জিয়া পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় পরিচালনা করেন টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মইদুল ইসলাম শিশির ও ডাক্তার নজরুল ইসলাম লুলু। আর উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন ও মোহাম্মদ ফারুক হোসেন সহ জিয়া পরিষদের সদস্যবৃন্দ। যিনি এসেছিলেন বলে ওই দুর্বার উত্তাল আন্দোলনের মাঝে ওই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ডিক্লার করেছিলেন স্বাধীনতার কথা, যিনি পরবর্তীতে এদেশের মানুষের দৃষ্টিকে আকর্ষিত করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পরিবেশ তৈরি করার লক্ষ্যে বারবার একাধিকবার স্বাধীনতা ঘোষণা করেছেন, যিনি প্রথম যুদ্ধ শুরু করেছেন এবং যিনি এই নিজের নামে প্রতিষ্ঠিত জেট ফোর্সের প্রধান ছিলেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আসলে কিন্তু জিয়া পরিষদ একটা টিম, কারণ এটা যারা বিভিন্ন পেশায় আইনজীবী বলেন, আপনার ডাক্তার বলেন, প্রকৌশলী বলেন, বা যে যে পেশার, এটা কিন্তু একটা আমি বলবো যে কবি সাহিত্যিক সকলের যেটা বলে বুদ্ধিভিত্তিক একটা সংগঠন। এবং এই শিক্ষকরা আছে এবং এই সংগঠনের কিন্তু অনেক কাজ এবং দায়িত্ব, যেহেতু বিগত 17 বছরে অনেকেই আপনারা এই সংগঠনটা সঠিকভাবে পরিচালনা করতে পারেন নাই, কারণ এই সংগঠনটা কিন্তু সব যারা বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক, শিক্ষক, আমাদের ডাক্তার সমাজ, কিন্তু তাদেরকেও কিন্তু এই জিয়া পরিষদের বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখেছি ঢাকায় পুলিশি নির্যাতন, হামলা, এবং তাদের মতো বিত্তজনদেরকেও কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা এবং সরকারের পেটোয়া বাহিনী তাদেরকেও কিন্তু ক্ষমা করে নাই। কাজেই এখন সময় এসেছে আপনাদের এই সংগঠনটাকে আরো শক্তিশালী করার। আমি বলবো যে টাঙ্গাইল জেলা যদি আপনারা ভালোভাবে আর একটু শক্তিশালী করেন, আপনাদের দিয়ে সামনে ইনশাল্লাহ আমার মনে হয় যে দেশ নায়ক তারেক রহমান অনেক বড় বড় দায়িত্ব এই জিয়া পরিষদকে দেবে। যেটা আওয়ামী লীগের নেতারা বর্তমানে বলে যে তারা বিশাল বিশাল নেতা ছিল, শেখ মুজিবুর রহমানের মতো নেতা ছিল, অমুক তাজউদ্দিন সাহেব, অমুক সাহেব, হ্যান সাহেব, অনেক আওয়ামী লীগের, কারণ আওয়ামী লীগের পুরানো সংগঠন, তাদের অনেক নেতা ছিল। তারা কিন্তু সাহস পাননি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার জন্য, এই জাতিকে ঐক্যবদ্ধ থাকার জন্য তারা কিন্তু সাহস পায়নি। সাহস পাইছিল কি জানে? সেই অখ্যাত একজন মেজর জিয়াউর রহমান, তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, তখন তার একটি কথা আমার তখন ছোট মনে আছে, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা কিন্তু আওয়ামী লীগের আমলে তারা ডাহা মিথ্যা কথা বলেছে যে
জিয়াউর রহমান সাহেব তিনি স্বাধীনতার ঘোষণা করে কি হান্নান শাহ মোমক শাহ বাদির শাহ হ্যান ত্যান অনেক কিছু বললে তারা মানে বলেছে যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেনি, কিন্তু আসলে ধর্মের ঢোল তো আপনি বাজে, কারণ জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তার ডকুমেন্টস কিন্তু এখনো আছে। তারা কিন্তু সেই ডকুমেন্টস গুলা নিঃশেষ করার জন্য চেষ্টা করছে কিন্তু পারেনি, ছবি সহ তার কথাগুলো আছে। সেই অখ্যাত একজন মেজর জিয়াউর রহমান তিনি এই বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে তিনি স্বাধীনতার ঘোষণায় শুরু দেননি, তিনি কিন্তু রণাঙ্গনে তিনি মুক্তিযুদ্ধ করেছেন।